আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা খুব দারুণ একটা ফিচার দেখতেছি। যেটা হইতেছে যে আমরা কখনো নতুন একটা অ্যাপ যখন ইনস্টল করি, অ্যাপের কিছু ফিচার থাকে যে ফিচারগুলো সম্পর্কে আমরা জানি না। ওই ফিচারগুলা কিভাবে মানে একটা ইউজারকে সুন্দরভাবে উপস্থাপনা করে দেখানো যায়, ঠিক আছে? যে ওটা প্রথমবারই হবে, এরপরে আর হবে না। তো ওই জিনিসটা আজকে আমরা দেখবো। এটাকে বলা হয় যে ট্যাপ টার্গেট বা যে ট্যাপ করলে অথবা প্রথমে একটা গাইড আসবে, ওই গাইড। হ্যাঁ, তো আমরা এটা একটা সিম্পল দেখে আসি। আমরা যখন প্রথমে ওপেন করব, এই যে সবার প্রথমে একটা বাটনে আমরা যেহেতু দিয়ে রাখছি যে বাটনটা সম্পর্কে পরিচিতি, তখন কি হয়, বাটনের পরিচিতিটা বলা হয় এখানে। বাটন সম্পর্কে জানানো হয় যে এই বাটনে এই কাজ করে। আমরা এখানে টেস্টিং পারপাস দিয়ে রাখছি, আপনাদের যে লেখাটা ওটা দিবেন। আমরা যখন বাটনে ক্লিক করব তখন পরবর্তী বাটনে, হ্যাঁ, পরবর্তী বাটনে যখন ক্লিক করব তার পরবর্তী বাটনে, যখন সব শেষ তখন ওয়েল ডান। হ্যাঁ, তো চলুন এটা করা যাক। এর জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিছি। দুইটা অ্যাক্টিভিটি নিছি। হ্যাঁ, প্রথম অ্যাক্টিভিটি আমরা দেখাবো যে একটা বাটনে কিভাবে ক্লিক করা যায়, একটা বাটনে কিভাবে এটা করা যায়। আর পরবর্তী অ্যাক্টিভিটি দেখবো যে অনেকগুলো বাটনে কিভাবে করা যায়। দুইটার জন্য একই কোড, একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো আমরা খুব সহজে এটা করতে পারবো। তো প্রথম বাটনে আমরা এটা যখন শো হবে, তখন যখন ক্লিক করবো বাটনে, তখন অ্যানাদার অ্যাক্টিভিটি চলে যাব। তো এর জন্য আমাদের সর্বপ্রথম বিলগেটেলে যেতে হবে, একটা লাইব্রেরি নিতে হবে। হ্যাঁ, লাইব্রেরিটা আমি আপনাদের দিয়ে দিব। লাইব্রেরিটা হচ্ছে এটা। আপনারা চাইলে এই লাইনটাও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। আমি উপরেরটাই ব্যবহার করতেছি। যখন এই লাইব্রেরি ইমপ্লিমেন্ট করে এখানে সিঙ্ক নাও দিয়ে দিলাম। বিলগেটেল হতে একটু সময় লাগতেছে। ওকে, বিলগেটেল সম্পূর্ণ হয়ে গেছে। এখন এখন আমাদের বাটনের মধ্যে এখানে জাভাতে এসে কাজ করতে হবে। ওকে, জাভাতে এসে আমরা কি করব, আমরা এখানে এই যে ইউজেস, সিম্পল ইউজেস ফর ওয়ান আইটেমস। হ্যাঁ, একটা বাটনের জন্য বা একটা টেক্সট ভিউর জন্য আপনারা যে কিছু নিতে পারেন। এখানে বাটন নিচে আমি বোঝার সুবিধার্থে আপনারা চাইলে এখানে ইমেজ ভিউ, টেক্সট ভিউ, যা খুশি নিয়ে কাজ করতে পারেন। তো এইখানে আমরা এই যে ট্যাপ টার্গেট ভিউ, এটা আমরা কপি করে নিই। হ্যাঁ, এটা আমরা কপি করে নিলাম। তো এটা এখানে লাল দাগ আসবে, এখানে আল্ট্রা ইন্টার দিয়ে ইনপুট করে নিব আমরা। ঠিক আছে, আল্ট্রা ইন্টার দিয়ে ইনপুট করে নিব। ওকে, যত জায়গায় লাল দেয় তত জায়গায় ইনপুট করে নিব। ওকে, এইখানে যে ফর ভিউ, এইখানে আপনার বাটনের যে নামটা নিয়েছেন ওই নামটা দিতে হবে। এখানে আপনার টেক্সট ভিউ থাকলে টেক্সট ভিউ নামটা আমরা এখানে নিচ্ছি কি সেকেন্ড অ্যাক্টিভিটি। ওকে, এখানে সেকেন্ড অ্যাক্টিভিটি। আর এইখানে টাইটেলে কি থাকবে, আমরা এখানে দিস ইজ বাটন 1 অথবা দিস ইজ টেস্টিং বাটন। হ্যাঁ, এটা কি কাজ, এটা ডেসক্রিপশন সম্পর্কে আপনারা বলবেন। এখন এটার একটা ওই যে রাউন্ড যে কালারটা, হ্যাঁ, রাউন্ড কালারটা কি হবে, আমরা এখানে ব্লু, আপনি চাইলে এখানে অন্য অন্য কালার দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে অন্য কালার দিতে পারেন। কালার যদি দিতে হয় তাহলে কি করতে হবে, ভ্যালুতে যায়া কালার, কালারে আসা এইখানে এখানে আপনার কালার নামে একটা রিসোর্স ক্রিয়েট করতে হবে। ওকে, এখানে যে রেড কালার রিসোর্স, আপনি চাইলে এখানে গ্রিন করতে পারেন। গ্রিন, আমরা এটার কালারটা গ্রিন করে দিই। হ্যাঁ, এই তো গ্রিন। এখন আমরা চাইলে এইখানে এখানে একটা গ্রিন ব্যবহার করতে পারবো। এখানে যে সার্কেলের যে আলফা, হ্যাঁ, এটা দিয়ে কন্ট্রোল করা যাবে। টার্গেট সার্কেল কালার, ঠিক আছে। এই যে টার্গেট যে কালারটা যেমন আপনার বাটনের চারপাশে যে রাউন্ড একটা ছোট রাউন্ড থাকে, ওই কালারটা আপনার ওই কালারটা কি দিতে চাইতেছেন। তো এখানে আমি হোয়াইট, তো এখানে আমি রেড দেই। আপনারা আপনাদের কালার দিবেন। টাইটেল টেক্সট সাইজ, যে টাইটেলটা থাকবে ওটার সাইজটা কত হবে, 20, আমরা 20ই রাখি। টাইটেল টেক্সট কালার, টেক্সটের কালারটা কি হবে, হোয়াইট। তারপর ডিসক্রিপশন সাইজ, ডিসক্রিপশন কালার, টেক্সট কালার। হ্যাঁ, টেক্সট টাইপ ফ্রেজ, যেমন আপনার বাটনের ভিতরে যে মানে লেখাটা থাকে, ওই লেখাটা যদি রাখতে চান ওইটা কি হবে, ওটা ফন্টটা কি হবে। এখানে ডিফল্ট আছে, আপনি চাইলে এখানে ডিফল্ট বোল্ড দিতে পারেন, মনো স্পেস দিতে পারেন, সেন্স সেরিফ দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ডিম কালারটা হচ্ছে যে আপনার আউট যে কালারটা থাকবে, রাউন্ড কালারের বাইরে একটা হালকা শেডের মতো থাকবে, ওই কালারটা বলা হয় ডিম কালার। তো ওইটা আমরা ব্ল্যাকই রাখি, ব্ল্যাক সুন্দর লাগে। ক্যান্সেলেবল ফলস, এখানে এসে যে ইউজার যখন অন্য কোথাও বাটন ছাড়া অন্য কোথাও ক্লিক করবো তখন এটা চলে যাবো কিনা, আমরা চাইতেছি যে না, এটা থাকুক, বাটনে যখন ক্লিক করবো তখনই এটা যাবে। ওকে, টার্গেট, টু টাচপয়েন্ট টার্গেট, ফলস, এগুলো যা আছে ডিফল্ট থাকুক। এই যে টার্গেট রেডিয়াস, 60 GB দেওয়া, 60 দেওয়া আছে, আপনার চাইলে 80 বা 90, হ্যাঁ, 180, 360 দিতে পারেন, যতটুকু মনে চায়। এরপরে আসি আইকন। হ্যাঁ, এখন এখানে আপনি আইকন সেট করে দেবেন। তবে আইকন সেট করার জন্য ড্রবল থেকে আইকন সেট করে দিলে এইভাবে লিখতে হবে, কম্প্যাক্ট ডট গেট ড্রবল। এবার এখানে অ্যাক্টিভিটি বা কনটেক্সট, এবারে এখানে আপনার অ্যান্ড্রয়েডের যে আইকনটা, ওই আইকনটা দিতে হবে, নামটা দিতে হবে।
এই তো আমাদের আইকন সেট করা হয়ে গেল। এখন এই যে নিউ টার্গেট ট্যাব লিসেনারের মধ্যে আইসা আমরা এখানে টোস্ট না দিয়ে আমরা এখানে ইন্টেন্ট পাস করবো, যেহেতু আমরা অন্য অ্যাক্টিভিটি যাবো এবার। হ্যাঁ, এই জন্য আমরা স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইন্টেন্ট মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপরে যাবো আমরা হলো সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস। এই তো আমরা এখন একটু রান করে দেখি। হ্যাঁ, এই তো এই যে আমরা এখানে গ্রিন কালার দিছিলাম, ওই গ্রিন কালারটা ভিতরে যে আমরা রেড দিছি ওই রেড, আর এই যে বাটনের আইকনটা। ওকে, তো এখানে রেড না দিয়ে আপনারা হোয়াইট দিলে আমার মনে হয় সুন্দর লাগে বেশি। যাই হোক, আমরা যখন বাটনে ক্লিক করব তখন আমাদের অ্যানাদার অ্যাক্টিভিটিতে নিয়ে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে 4টা বাটনেই এরকম করতে। হ্যাঁ, তো চলুন আমরা এটাও করে আসি। আমরা এখানে রেড না দিয়ে এটা হোয়াইটই সুন্দর লাগে। ওকে, আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে আসি। সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা এখানে যেরকম টার্গেট ভিউ দিছি, শো ফর ট্যাপ টার্গেট ফর ভিউ। ওকে, এইখানে আমরা যখন অনেকগুলো নিব তখন নিউ ট্যাপ টার্গেট সিকোয়েন্স। হ্যাঁ, এই সিকোয়েন্সটা দিতে হবে ডট টার্গেটস, মানে টার্গেটস এখানে অনেকগুলো বুঝাইছে, যে আপনি যদি অনেকগুলো নিয়ে করেন একটা অ্যাক্টিভিটিতে তাহলে এটা ইউজ করতে পারেন। তো আমরা এটাই ব্যবহার করি এই অ্যাক্টিভিটিতে। আমরা এখানে এসে এখানে ইনপুট করে নিব। ওকে, এখানে বাটন 1। ওকে, আমি বাটন 1 এর নাম বাটন 1 ই ধরছি। এখানে বাটন 1 দিস ফার্স্ট বাটন। হ্যাঁ, এখানেও সেম, আপনারা কালার যেভাবে ওইটাতে যা যা করতে পারবেন সেম ভাবে এখানে সবকিছু পরিবর্তন করতে পারবেন, সবকিছু আপনাদের মনের মতো দিতে পারবেন। তো আমরা এখানে এটার জন্য একটা আলাদা আইকন নিচ্ছি, এটার জন্য একটা আলাদা আইকন, এখানে বাটন 2, এখানে বাটন 3, এখানে একটা আলাদা আইকন নিচ্ছি, এখানে বাটন 4, এখানে একটা আলাদা আইকন। এইখানে এখানে আমরা অন সিকোয়েন্স ফিনিশড, যখন ফিনিশ হয়ে যাবে, ক্লিক করা যখন ফিনিশ হয়ে যাবে তখন আমরা একটা টোস্ট দেখাতে চাই। হ্যাঁ, এখানে আমরা একটা টোস্ট কি টোস্ট ওয়েল ডান। ওকে, যখন সব শেষ তখন যদি কোনো রকম এখানে যে আপনার অনেক সিকোয়েন্স স্টেপ, হ্যাঁ, এখানে যখন কখনো ইউজার এটা স্কিপ করতে চাইতেছে ওই বাটনটা আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। অন সিকোয়েন্স ক্যান্সেল, এখানে আপনি ক্যান্সেল মেথড অ্যাড করতে পারেন, যে ডট স্টার্ট। তার মানে আমরা এটা স্টার্ট করতে চাইতেছি। ওকে, আমরা এখন যদি রান করি আমাদের অ্যাপস রান হয়ে গেছে। এই তো আমরা যখন হোয়াইট দিছি হোয়াইটটা সুন্দর লাগে। ওকে, আমরা এখানে যখন ক্লিক করব তখন আমাদের প্রথম বাটনে নিয়ে আসছে। প্রথম বাটনে কি বাটন 1, দিস ইজ দ্য ফার্স্ট বাটন। ওকে, যখন আমরা ক্লিক করব তখন বাটন 2, দিস ইজ সেকেন্ড বাটন। ওকে, বাটন 3, হ্যাঁ, আমরা যখন ক্লিক করব বাটন 4। ওকে, ওয়েল ডান। এই তো আমাদের সুন্দর একটা পপ আপ প্রমোট হয়ে গেছে। আমরা এটা চাইলে সব জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।